আরও কয়েকটা গোল হলে ভালো হতো, যেমন 7টা গোলে যে আমাদের ট্যাগটা ওইটা যেন আমরা ব্রেক করতে পারি। আর্জেন্টিনার বিপক্ষে যদি কলা গাছও দাঁড়ায়, সেই কলা গাছের পক্ষেই আমি হচ্ছে যে যুদ্ধ করবো। তো এটা নিয়ে আমাদের কোনো মনে শঙ্কিত কোনো কিছু প্রশ্নই ওঠে না। আজকে কার কার গোলটা ভালো লাগছে? বিনিজিয়ারের গোলটা ভালো লেগেছে। ও তো সবসময় ভালো খেলে, ওর আসলে কোয়ালিটিও আছে। তো আমাদের প্রত্যেকটা দলেরই কোয়ালিটি আছে, আর আর্জেন্টিনারা যদি পিঞ্চও করে আমাদের কিছু যায় আসে না, কারণ হ্যাঁ ওরা হয়তো ভাবছে যে হাইতির সাথে হেরেছি বা কারণ না, আমরা এবার বিশ্বকাপে দেখেছি প্রত্যেকটা দলই কিন্তু আপনার মানে ভালো খেলার চেষ্টা করছে। প্রিভিয়াস ম্যাচগুলো কিন্তু ড্র করে করেই আসছে। তো আমরা কোনো দলকে আমরা নরম করে দেখছি না, একদম যে হালকা করে দেখছি না, প্রত্যেকটা দলই ভালো। তো এটাই আমাদের প্রত্যাশা ছিল যে আরেকটু ভালো, মানে আরও কয়েকটা গোল হলে ভালো হতো, যেমন 7টা গোলে যে আমাদের ট্যাগটা ওইটা যেন আমরা ব্রেক করতে পারি। এর আগে তো আপনার 7টা গোল নিজেরও দিচ্ছেন হাইতিকে। হ্যাঁ এটা ঠিক, কিন্তু আমরা বলেন না কেন 7 গোল বলতে কি একটু কষ্ট হয় নাকি? আসলে এটার এই এনভায়রনমেন্ট আসলে ক্রিয়েট হয়ে গেছে, আসলে আমরা এটা থেকে মানে পিছাইতেও পারতেছি না। যাই হোক, আমাদের বাংলাদেশের মানুষ আসলে আর্জেন্টিনা আর ব্রাজিল এই দুইটারই আপনার খুবই বড় একটা ফ্যান ক্রেজ আছে। তো আসলে কিছু কিছু জিনিসেরও একটু দরকার আছে যে যেন আরও বুঝে হোক না বুঝে হোক ব্রাজিলের ফ্যান, এবং অবশ্যই আর্জেন্টিনার বিপক্ষে যদি কলা গাছও দাঁড়ায়, সেই কলা গাছের পক্ষেই আমি হচ্ছে যে যুদ্ধ করবো। বাট আপনার এই কথার এক্স্যাক্ট অপোজিট কথাটা উনি বলেছেন যে যারা খেলা বুঝে তারা অ্যাকচুয়ালি আর্জেন্টিনা সাপোর্ট করে, তারা ব্রাজিলের দিকে যায় না। না ব্যাপারটা কোনোভাবে এরকম না। আপনি দেখেন যে আপনি যে কোনো রেকর্ডস নিয়ে কথা বলেন, অবশ্যই সেখানে কিন্তু মানে ব্রাজিলকেই হচ্ছে যে রিপ্রেজেন্ট করে সে যে কোনো রেকর্ডস। তো সেখানে আর্জেন্টিনা ওই জায়গায় পৌঁছাতে আর্জেন্টিনার অনেক সময় লাগবে, এবং লাস্ট বিশ্বকাপ আর্জেন্টিনা নিয়েছে কত বছর পরে? 36 বছর পরে। কিন্তু ব্রাজিল মাত্র 24 বছর পার করছে। 36 বছর আসতে আরও 2টা বিশ্বকাপ ব্রাজিল পাবে। আশা করি তার আগে অবশ্যই ব্রাজিল এক্সিবিশন কমপ্লিট করবে। ব্রাজিলের ব্যাপারটা কিন্তু মাত্র না, 24 বছর অনেক। আপনি চাইবেন আপনার জীবনে প্রথমবার ব্রাজিলকে ওয়ার্ল্ড কাপ জিততে দেখতে এবার নিশ্চয়ই? অবশ্যই, কিন্তু আমি যখন মানে আমার যেহেতু 2000 সালে জন্ম, অবশ্যই 2002 সালের কাপটা আমি জন্ম হওয়ার পরেই হয়েছে। কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে এরপরে কিন্তু আরো অনেকগুলো কাপ ওরা নিয়েছে, শুধু তো আর মানে বিশ্বকাপই কাপ না, আরও তো কাপ আছে। নিয়েছে, কনফেডারেশন কাপ জি নিয়েছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আর্জেন্টিনা থেকে ব্রাজিলের অর্জন অনেক বেশি। বিশ্বকাপের জায়গাও কিন্তু এখনো পর্যন্ত আর্জেন্টিনা 3টা নিয়েছে, সেখানে ব্রাজিল 5টায় আছে। সো আগে লেভেলে আসুক, তারপর নয় আমরা কথা বলবো। সাজিদ ভাইরা অ্যাকচুয়ালি লেভেলে নাই আপাতত। না আপাতত মনে হয় যে আমাদের সাথে বিশ্বকাপের লেভেলে নাই। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনি কেন ব্রাজিল সাপোর্ট করেছেন? কাপ দেখে? না কাপ দেখে না, আমি আসলে টিম দেখে ব্রাজিল সাপোর্ট করি। আর কেন জানি নেইমারের কোনো ভিডিও আসলে আমার ভালো লাগে, মানে থাকে না মেসিকে আমার ভালো লাগে না, অনেকের মেসিকে ভালো লাগে, কিন্তু আমার মেসিকে ভালো লাগে না। তো সেই জায়গা থেকে আসলে মানে বলবো যে আমি আর্জেন্টিনার বিপক্ষে। একটা কথা হয় যে আসলে দল আসলে ছাড়া যায় না, মানে প্রয়োজন পড়ে আসলে সঙ্গীও ছাড়া যায়। না অ্যাকচুয়ালি আমি বলি, ইতালিয়ান একটা প্রবাদ আছে, ফ্রান্সেসকো টোট্টি, ইতালির একজন লেজেন্ড, তিনি একটা কথা বলেছেন যে হচ্ছে দল ট্রফি জিতুক বা না জিতুক, মানুষ চাইলে পার্টনার চেঞ্জ করতে পারে, কখনো ফেভারিট টিম চেঞ্জ করতে পারে। সেটাই আমিও সেম কথাই বলতেছি। এবার যদি এক্সিবিশন কমপ্লিটও করতে না পারে, আরও 10 বছর কিংবা 15 বছর কিংবা 36 বছর কমপ্লিট করতে না পারে, তো আমি ব্রাজিল সাপোর্ট করি। সার্জিস ভাইরা যতই ডাকবে যাবেন না? না ওইদিকে আমি কেন যাবো? সে যদি আমাকে টাকা দিয়েও বলে যে আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি আমার দলে চলে আসো, তো আমি যাবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার টিমের জন্য শুভকামনা। ভাই আজকের খেলা তো অনেক ফাটাফাটি। তো একটা অফসাইড যদি না হইতো, 4টায় যদি হইতো, তাইলে তো আর্জেন্টিনা শেষ। আর্জেন্টিনা বলে যে আমরা ব্রাজিল, আমাদের গোল, আমাদের কাপ সব হচ্ছে বাপদাদাদের। আসলে ভাই আমাদের তো বাপদাদাদের ক্ষমতা আছে বিধেই আমরা পাইছি, আর্জেন্টিনার তো এটা নাই, তারা নিজেদের অর্জন। এখন আমাদের ওই যে ট্রফি রাখার জায়গা খালি হয়েছে, দ্যাটস আমরা এবার ইনশাল্লাহ কাপটা নিব, আশাবাদী। আর্জেন্টিনা পারবে না। মরক্কোর সাথে হারার মানে ড্র করার পর আর কি, মরক্কোর সাথে বিষয়টা হচ্ছে মরক্কোর সাথে ড্র করার পর মেসির হ্যাটট্রিকটা এই দুটো মিলে কি আসলে অশান্তি সৃষ্টি হয়েছে, মানে অশান্তিতে পড়ে গেছেন কিনা? না, কোনো অশান্তিতে নাই, কারণ ভয় তাকেই পায় যার কাছে হারার একটা রিস্ক থাকে। তো আমাদের হারার রিস্ক নাই। অ্যাটলিস্ট আর্জেন্টিনার সাথে মানে খেলা বা কম্প্যারিজন করার মতন আমাদের কোনো সময় নাই। আমরা এখানে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে, আমাদের টিম তারা ওয়ার্ল্ড কাপ খেলবে। এখন খেলার মধ্যে হার জিত থাকেই, তো এখন কে জিতবে কে হারবে ইট ডাজেন্ট ম্যাটার, ইটস অল অ্যাবাউট ফান। বাট এতটুকুই, আর্জেন্টিনা যত বকবক করে আসলে তারা ততটা কাজ করতে পারে না, এটাই হচ্ছে বাস্তবতা। আর ব্রাজিল বকবক করে না। আপু আপনি কি এটা মনে করেন? এটা সত্যি কথা, ওরা মানে
একটু হাইপ বেশি হয়েছে হচ্ছে মেসি হ্যাট্রিক দেওয়াতে, এছাড়া বাকি সব বেকার। মানে ওরা শুধু শুধু যে 7 গোল ওরা সেই আদিকালেই পড়ে আছে, সো এই আর কিছু বলার নেই। মানে হ্যাট্রিক করার পর আসলে একটু বেশি চাপ হয়ে গেছে কিনা যে মেসি হ্যাট্রিক করে ফেলেছে, আর থেকে যাচ্ছে না এমন? জি না, এমন কিছু না। সব মিলে এবার হেক্সা মিশনটা কেমন যাচ্ছে? প্রিপেয়ার এখনও আসলে ধরা যাচ্ছে না, কারণ যে পরিমাণে টাই হচ্ছে গেম, তো সব কিছু মিলে মানে কোনো কিছু স্পেসিফিক প্রেডিক্ট করা যাচ্ছে না। এসে যে খেলা দেখবো এটা আমার স্বপ্ন ছিল, আর এই যে মাঠে এসে খেলা দেখছি এখন তারা গোল করেছে, যেটা দেখে অবশ্যই ভালো লাগবে। আচ্ছা, কি মনে হয় যে ব্রাজিল হেক্সা মিশন পূরণ করতে পারবে কিনা? করতে পারুক বা না করুক, তবে তাদের জন্য দোয়া রইলো, শুভকামনা রইলো, তারা যাতে ভালো করে ভালোভাবে খেলে। আর নিশ্চয়ই আমরা মেসিকে জবাব দিয়ে দিয়েছি মেসিদের ফ্যানদেরকে, তো তারা যে আমাদেরকে এমনভাবে ডিমোটিভেট করতো যে তোমাদেরকে 7 আপ দিয়ে দিয়েছি, তো আজকে আমরা 3 পিস দিয়ে দিয়েছি তাদেরকে। আচ্ছা, কি মনে হয় যে আর্জেন্টিনাকে পাইলে 7 আপ দিতে চাইবেন? আর তাদেরকে পেলে অবশ্যই 3 পিসই দিব, যাও। আজকে প্রথম জয়, এই জয়টা কেমন উপভোগ করলেন? ব্রাজিলের এটা প্রথম জয় না, অনেক আগে থেকে ব্রাজিলের সব এবার ওয়ার্ল্ড কাপের প্রথম জয়। অনেক ভালো। শুরুতেও কি ভেবেছিলেন ব্রাজিল হ্যাঁ, আজকে জিতবে। এভাবে জিতবে? হ্যাঁ, অবশ্যই আর্জেন্টিনা ফ্যানরা ব্রাজিলকে নিয়ে অলওয়েজ পোক করে। টোল করে, বাট এখন তাদের দেখা যাচ্ছে না, একটাও নাই আর্জেন্টিনার সমর্থক বা ফ্যান। এই যে 7 আপ দিয়ে যে কথা বলে, আজকে তো ব্রাজিল 3টা দিয়ে দিল, সেক্ষেত্রে কি? এখন আমার কথা হচ্ছে আর্জেন্টিনা তো কখনোই আমাদের 7 আপ দিতে পারে নাই, দিলে আমাদের জার্মানি দিছে, এটা জার্মানি বললে এটা বেটার ছিল, এখানে আর্জেন্টিনা তো বলার কোনো বই নাই। এখন যদি তারা বলতে চায় বলুক, তাতে আমাদের যায় আসে না। নেইমারকে কি আজকে মিস করেছেন? হ্যাঁ, নেইমারকে মিস অবশ্যই করব, বাট এক একটা প্লেয়ার নেইমারের সমান। কেমন দেখলেন, কি মনে হয় ব্রাজিল কত দূর পর্যন্ত যাবে? ব্রাজিল অনেক দূর পর্যন্ত যাবে। হ্যাঁ, গত ম্যাচে একটু সমস্যা হয়ে গিয়েছিল, আর যেহেতু আমাদের মেইন লিডার আমাদের নেইমারই নেই, সো খেলায় একটু এদিক ওদিক হতেই পারে, কিন্তু আজকে যে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে এটা আমরা সবাই জানতাম। কিন্তু আমাদের কিছু শত্রু দল আছে যারা বলেছে যে হাইতি তো খুব ছোট দল, এই জন্য হচ্ছে কি সে জিততেই যাবে ব্রাজিল, বাট না, ব্রাজিল অলওয়েজ এ উইনার। ওরা এইবারও আমরা আশা করছি এবারও তারা ওয়ার্ল্ড কাপ জিতবে, বাকিটা দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। নেইমার না থাকাতে কি একটু কিছুটা খারাপ লেগেছে কিনা? অবশ্যই খারাপ লেগেছে, প্রতিটা গোলে চিৎকার করার সাথে সাথে এটাই চিন্তা করছিলাম নেইমার থাকলে মনে হয় অনেক ভালো হতো, উদযাপনটা আরেকটু বেশি বেড়ে যেত। এই যে ব্রাজিল আজকে জেতার দিকে আর্জেন্টিনা একটু চাপে পড়ে গেল কিনা? চাপে পড়ে গিয়েছে, এবং পুরো সোশ্যাল মিডিয়া একটাই কথা, হাইতির সাথে তো জিততেই পারে, বাট না, তারা জিতে দেখা হাইতির সাথে, কোনো এটা কোনো বিষয় না, ছোট দল হোক বড় দল হোক, ব্রাজিল অলওয়েজ উইনার। আলজেরিয়ার সাথে যে আর্জেন্টিনা জিতেছে, আলজেরিয়া যে খুব বড় টিম, বিষয়টা কিন্তু এরকম ছিল না। তারপর তারা পোক করছে, এটা নিয়ে কি বলতে চান? এটা নিয়ে বলতে চাই, আসলে বিশ্বকাপ যখনই শুরু হয় প্রত্যেকটা দলই একজন একজনের রাইভালের সাথে একটা কম্পিটিশন নেমে যায়, আমার মনে হয় এটা বন্ধ হওয়া উচিত। আমাদেরও উচিত না আর্জেন্টিনাকে পচানো, তাদের উচিত না আমাদেরকে পচানো। থ্যাংক ইউ। যদি আর্জেন্টিনা করছে নিজে একা হ্যাট্রিক করছে, ওটা অবভিয়াসলি অ্যাপ্রিসিয়েটেবল, বাট এখানে চুহাও তো 2টা করছে, খারাপ না, আবার উইনি করছে, সো উই আর হ্যাপি উইথ দ্য রেজাল্ট। আজকের ম্যাচের পর ব্রাজিলকে নিয়ে কতটুকু প্রত্যাশা দেখছেন? হাই, আপাতত অনেক হাই এক্সপেকটেশন আছে, সামনে সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত দেখি যাই ইনশাল্লাহ। ভাইয়া Thank you. স্পেনের জার্সি পরে, ভাই স্পেনের সাপোর্টার। হ্যাঁ, শুরু থেকে স্পেনও তো ড্র করেছে প্রথম ম্যাচ, বাট কি মনে হয় স্পেন কি স্ট্রংলি কামব্যাক করবে কিনা? ইনশাল্লাহ স্ট্রংলি এবং হচ্ছে অনেক মানে স্ট্রংলি হচ্ছে কামব্যাক করবে ইনশাল্লাহ নেক্সট ম্যাচ থেকে। স্পেন সো সবাই হচ্ছে যেহেতু হচ্ছে আমাদের হচ্ছে কি বলে প্রেডিকশন অনেকে জানে, তো ফ্রান্স আর স্পেনকে হচ্ছে 60% মানে মোস্ট অফ দ্য চান্সেস হচ্ছে স্পেনের আছে যে এবার ওয়ার্ল্ড কাপ জেতার। আর 2010 সাল থেকে হচ্ছে এখন পর্যন্ত হচ্ছে স্পেনের এই টিমটাই হচ্ছে অনেক স্ট্রং। সো যেহেতু হচ্ছে প্রথম ম্যাচ হচ্ছে ড্র করেছে, সো ওই হিসেবে অনেক সমালোচনা হয়েছে, বাট স্টিল হোপফুল উইথ দ্যাট টিম। স্পেনের সমর্থক হিসেবে আজকের ব্রাজিল ম্যাচটা কেমন দেখলেন? কি মনে হয় ব্রাজিল কত দূর যাবে? ব্রাজিল হচ্ছে আজকে যেভাবে খেলেছে এগুলো হচ্ছে ধরেন হচ্ছে কত 50+ নিচের হচ্ছে টিম আর কি, তো এই ধরনের টিমের সাথে যদি এরকম হচ্ছে খেলে আশা করেছিলাম হচ্ছে 5 বা 6+ বা 7 আপ হচ্ছে দিতে পারে, বাট হচ্ছে পারে নাই, যদিও হচ্ছে ভালো খেলেছে। সো এভাবে খেললে সেকেন্ড রাউন্ড পর্যন্ত আই হোপ হচ্ছে যাইতে পারে আর কি। আপনি মাত্রই ভাইয়া 7 আপ বলে পোক করলো, ভাই কিছু বলতে চান? আমাকে 7 আপ গিফটও করছে, 7 আপ গিফটও করেছে, প্রত্যেকদিন বলছে যদি হচ্ছে আজকে ম্যাচ জিতার পর এটা তো প্রত্যেকদিন একটা স্পেনও দেয় নাই, দেয় নাই, তো আমি ওই ক্রিটিসিজম আর নিব না, আমরা তো ভালো খেলছি, তো ইনশাল্লাহ।